নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিথুন শাস্ত্রী বা হরিতারা বৈরব। আজকে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা একটি তন্ত্রের একটা বিষয়। তন্ত্রে আপনারা সকলেই অনেকেই জানেন যার 64 যোগিনী রয়েছে। মায়ের একটা সিস্টেমকে আপডেট করা আছে। তন্ত্র, তন মানে বডি, ত্র মানে সেভ, না হাউ টু সেভ ইউর বডি ফ্রম দ্য মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, দ্যাট ইজ আর্নিং অ্যান্ড স্পেন্ডিং মানি, অ্যান্ড হাউ টু আর্ন মানি অ্যান্ড হাউ টু স্পেন্ড দ্য মানি। তো তন্ত্রের এই 64 যোগিনীর 64 কলার সাথে জড়িত, এবং এই 64 যোগিনীর বিভিন্ন রকম ফাংশন রয়েছে। আবার এই 64 যোগিনীর 64টা ভৈরব রয়েছে। তো আমি আজকে পার্টিকুলার যেই 64 যোগিনীর মধ্যে যে কোনো একটা যোগিনীর কথা নিয়ে আমি বলবো, সেটা হচ্ছে জয়ন্তী। জয়ন্তী 64 যোগিনীর একটা রূপ। এই জয়ন্তী 64 যোগিনীর একটা যে ভৈরব রয়েছে তার নাম হচ্ছে মার্তণ্ড ভৈরব। এই মার্তণ্ড ভৈরবের নামে আপনারা একটা কাজ করুন, যেখান থেকে যেটা করলে আপনাদের ভাগ্যের রাস্তা খুলতে পারে। ভাগ্য মানেও কিন্তু ওখানে অনেকের ব্যাপার গড়বড় রয়েছে মাথার মধ্যে। ভাগ্য মানে ভাবে যে সব দিক দিয়ে বোধহয় উন্নতি শুরু হয়ে গেল, এটা কিন্তু নয়। দেখবেন যাদের ভাগ্য উঠে গেছে, কেউ একজন খুব ভালো ভাগ্যশালী ব্যক্তি, কিন্তু সে কিন্তু চোখে চশমা পরে থাকে। তাহলে সে যদি ভাগ্যশালী হয়, তাহলে তার যে দুটা চোখ দিয়ে দেখার ব্যাপার, সেখানে চশমা কেন আসলো? সেই চশমাও থাকতো না, সবকিছুই পজিটিভ হতো। অথচ সে ভাগ্যবান, কিন্তু বিশাল পপুলার। এখন এক একজন এক একভাবে ভাগ্যকে দেখে। কেউ আর্থিক দিক থেকে খুব স্ট্রং, কেউ ফিজিক্যাল দিক থেকে খুব স্ট্রং, কেউ রিলেটিভ দিক থেকে খুব স্ট্রং, কেউ শ্বশুর বাড়ির দিক থেকে খুব স্ট্রং, কেউ বাবের বাড়ির দিক থেকে খুব স্ট্রং, কেউ খাদ্য খাদি খেলেও কোনো অসুবিধা হয় না শারীরিক, সে শারীরিক ক্ষেত্রে স্ট্রং, তার কারো অসুখ আসে না। এক একজন এক একভাবে ভাগ্যকে ডিল করে। বেশিরভাগ ভাগ্যের ডিলিংটা চলে আসে আমাদের টাকা থেকে, অর্থ থেকে। প্রচুর পয়সাবান ভাগ্যশালী লোক, কিন্তু তার অসুস্থর জন্য সে কিছু খেতে পারছে কি পারছে না সেটা দেখার ব্যাপারই আসে না। তাহলে ভাগ্যকে কোনটাকে বলবেন? ভাগ্যর জায়গাটাকে আমি একটু জাস্ট কিন্তু একটু ছোট্ট করে বলবো। ভাগ্য মানে কিন্তু ধর্ম, ভাগ্য মানে কিন্তু পিতা, ভাগ্য মানে কিন্তু দূরবর্তী স্থানে যাত্রা, ধর্মীয় যাত্রা। এই জায়গাগুলো কিন্তু ভাগ্যের সঙ্গে জড়িত আছে। আরো আছে ভাগ্যের সাথে, বাজার থেকে যেই জিনিসটা আপনারা টাকা দিয়ে লেনদেন করেন না, ধরুন বাজারে আপনি আলু কিনছেন, যেই টাকাটা আপনি আলুওয়ালাকে দিচ্ছেন, তখন ওটা ভাগ্য অ্যাক্টিভেট হয়। কারণ ওটা সেভেন্থের থার্ডকে কানেকশন করে, সঙ্গে সঙ্গে ভাগ্য অ্যাক্টিভেট হয়ে যায়। যদি ওখানে তার শুক্র তখন তার দুস্থানগত থাকে, তাহলে আলু কিনতে যাওয়ার পথে তার বাধা হবে, বা আলু কিনে যখন ফিরবে তখন তার কোনো দুর্ঘটনা বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে, বা কোনো একটা ভয়ানক ধরনের কোনো একটা প্রবলেম হবে। 100%, এগুলো আমার পরীক্ষিত। আপনারা দেখেছেন আমার বহু প্রেডিকশন দেখেন, আরো দেখবেন, আরো অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমি বলতেই পারবো না, চ্যানেলেও আনা যায় না। যারা জানে তারা সবই জানে। তো এইরকমই ভাবে ওই জন্য দেখবেন কাউকে যদি কেউ প্রেডিকশন করে থাকে, আমি কিছুদিন আগেও করেছিলাম একজনকে, যে আপনি আপনার মানে নিজের সন্তানকে নিয়ে একটা জায়গায় যাবেন, এবং সেই জায়গায় যেতে গিয়ে আপনার 84 মোটরসাইকেলের নাম্বার থাকবে, এবং সেই মোটরসাইকেল একটা মিষ্টির দোকানের সামনে গিয়ে আপনি দুর্ঘটনা করবেন, এবং ঘটনা একদম সেম সেম হয়েছে। সেম ঘটনা, লোকটা অবাক, স্টান, পরের দিন চলে এসেছে, সে সরকারি কর্মচারী। তো ঘটনা ঘটেছে। এগুলো এগুলো নিখুঁতভাবে বিশ্লেষণের ব্যাপার রয়েছে। আপনারা দেখছেন যে ইউটিউব চ্যানেলে আমার দেখেনি যে প্রত্যেকটা ক্লায়েন্টসের, কেউ তো ক্লায়েন্টসের বক্তব্য দেখতে বেশি চায় না, কারণ খুব একটা বেশি ইন্টারেস্টেড হয় না। কারো সমস্যা কেউ কেন শুনবে। কিন্তু যদিও তবু এই সায়েন্সটাকে যদি একটু বিশদভাবে, বা আমার চোখে যদি জ্যোতিষকে আমি কিভাবে ইন্টারপ্রিটেশন করি বা কিভাবে দেখি, ক্লায়েন্টস তাদের বক্তব্য যে ইমিডিয়েট তখনই দেখার সাথে সাথে ভিডিও তখনই দিয়ে দেওয়া হয়। উম, তো এগুলো দেখে আমার মনে হয় যে একটা সম্যক জ্ঞান হওয়া তো দরকার, বা সম্যক একটা নলেজ আসা দরকার। যে যদি এটা বেস থাকে, এটার মধ্যে যদি একটা রস থাকে, এবং এটার মধ্যে যদি একটা স্ট্রং এনার্জি ফোর্স কাজ করে, তাছাড়া আমি কেমন করে দেখবো এই ব্যাপারগুলো? ব্যাপারগুলো বোঝার ব্যাপার আছে। তো যেটা বলবো, এই 64 যোগিনীর যে এক যোগিনী যার নাম জয়ন্তী, তার ভৈরবের নাম হচ্ছে মার্তণ্ড ভৈরব। এই মার্তণ্ড ভৈরবের নামে আপনারা দক্ষিণ দিকে একটা 4 মুখ আলা প্রদীপ জ্বালাবেন। একটা প্রদীপ নেবেন, সর্ষার তেলের প্রদীপ, যার দিকে 4টা সলতা দিয়ে দিবেন। 4টা প্রদীপ জ্বালাবেন, এবং ওই দক্ষিণ দিকে মুখ করে ওং মার্তণ্ড ভৈরবায় নমঃ, ওং মার্তণ্ড ভৈরবায় নমঃ, ওং মার্তণ্ড ভৈরবায় নমঃ, ওং মার্তণ্ড ভৈরবায় নমঃ, এইভাবে ঠিক 108 বার পাঠ করবেন। এবং এটি কন্টিনিউ আপনারা 3 দিন করবেন। 3 দিন করার পর ওই যে প্রদীপটা আছে, সেই প্রদীপটা কোনো গাছের গোড়ায়, বাড়ির বাহিরে কোনো গাছের গোড়ায় ওই প্রদীপটাকে বিসর্জন করে দিবেন, মানে জাস্ট ওটাকে রেখে দিয়ে চলে আসবেন। কিছুদিনের মধ্যেই দেখবেন আপনারা আপনাদের ভাগ্যের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি একটা ব্যাপার কিন্তু ফিল করবেন। এটা
আহ, খুব গুপ্ত রহস্যতন্ত্র, একটা রহস্যতন্ত্র বই আছে। আমি বিহারে গিয়ে এক জায়গায় একটা বড় ধরনের একটা যে পুরাতন তন্ত্রের যে শাস্ত্রের জায়গা থাকে, সেই জায়গা থেকে আমি এই বই থেকে 225 নম্বর পেজের মধ্যে কিন্তু এই ঘটনাটা পাই। আমিও করেছি, আপনাদেরকেও শেয়ার করলাম, করে দেখুন বেনিফিট। সব জ্ঞান আমি শেয়ার করি না, জ্ঞান দান সবচেয়ে বড় দান, ঠিকই ব্যাপার, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলোকে ফোরকাস্ট করা যায় না। আপনারা দেখেছেন আমার কিছুদিন আগে কি দেখেছেন, যে আমি পয়লা বৈশাখে কোনো রেমেডি দিইনি। আমি যেটা রয়েছে হচ্ছে আমাদের গেল অক্ষয় তৃতীয়া রেমেডি দিইনি, প্রতিবার দিই কিন্তু দিইনি। কিন্তু কেন দিইনি, এই কাজটা যারা আমার প্রোগ্রাম দীর্ঘদিন ধরে দেখে তারাই বুঝতে পারবে, নচেত বুঝতে পারবে না। আমার সঙ্গে যারা জড়িত থাকে বেশি, চট করে আজকের দিনে যদি কেউ ভিডিও দেখে এই ভিডিওটা, তাহলে সে বুঝে উঠতে পারবে না। কিন্তু গ্রহের যে অবস্থান আছে সেখানে ইউনিভার্সাল রেমেডি দেওয়া যাবে না। কারণ মীন রাশিতে 12th হাউস, হরোস্কোপে 12th হাউসে যে গ্রহের যোগ হয়ে আছে, সেখানে সোনা তামা চাঁদি যে যেটা কিনবে, কার কোনটা ডিগ্রিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে, কোন মূর্তি কিনলো, কোন ছবি কিনলো, কোন পিস কিনলো, তা থেকে কি অ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ ওটা 12,000 লর্ডের উপর কানেকশন হচ্ছে এতগুলো গ্রহের। এবং যেখানে মঙ্গল বুধ শনি কানেকশন হয়ে আছে, এখনো চলছে মঙ্গল বুধ শনির কানেকশন। আর মঙ্গল বুধ যখনই কানেকশন হবে তখনই গাছ পড়বেই, দেখবেন বিভিন্ন জায়গায় গাছ ঝড় বৃষ্টি এগুলো চলছেই। জাপানে আমরা ভূমিকম্পের ঘটনাও দেখতে পেলাম, যেগুলো আমি বলে রেখেছি আগে কম্বিনেশনের কিছু বেশ 15-16 দিন আগের ভিডিও, যে কোন কোন রাশিতে কি ঘটবে। অলরেডি ঘটে গেছে, আমার কাছে খবরও চলে এসেছে অনেকের। আমি কি বলবো, যে আমার নিজস্ব পরিচিত সার্কেলের মধ্যেও ঘটে আছে কিছু কিছু ঘটনা। আমি যদি পারতাম সেগুলো তুলে দিতে পারলে ভালো হতো, কিন্তু যাই হোক, সেগুলোকে ব্যাখ্যা করে মানুষ হয়তো কিছু দেখবে, জানবে, তারপরে সেগুলো ভুলে যাবে, সেগুলোকে গুরুত্ব দিবে না। ওই জন্য সেগুলো ফোরকাস্ট করতে চাই না। আমি নিজের বাবার কথাও তুলে ধরেছিলাম, আমার বাবার প্রেডিকশন নিয়ে, বাবার মৃত্যুর আগের ঘটনা। তো যাই হোক, তো যেটা আমি বলবো, এই মার্তণ্ড ভৈরবায় নম, এটা 3 দিন করবেন, বিসর্জন দিয়ে দিবেন ওই প্রদীপটি, করে দেখুন। ডেফিনেট আপনারা আপনার ভাগ্যের কিছু জায়গায় কিন্তু পজিটিভিটি ফিল করতে পারবেন। করে দেখুন, মজা এসে যাবে। আজ অব্দি, আজ আর অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সকল ভালো থাকতে হবে, কারণ মাঝে করাম। জয় মা।